নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,203। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে আজকে -108 পয়েন্ট নিচে গিয়ে কিন্তু নিফটি ক্লোজ দেয় নিফটি। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছি, ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে দুটো সাপোর্ট রয়েছে বর্তমানে। ঠিক আছে, প্রথমে যে সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে 23,288। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, এবং এরপরে যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 23,023। ঠিক আছে, যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, যেটা হচ্ছে এই যে লাইনটা কেটেছি সাপোর্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট। দেখো মার্কেট যদি কী করে, যে কন্টিনিউয়াসলি দেখি, যদি দেখি যে ক্লোজিং বেসিসে 23,023-এর নিচে যদি কন্টিনিউয়াসলি ক্লোজিং করে এবং ক্লোজিং করার পরে যদি ট্রেড করে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি কিন্তু মার্কেট নিচে দেখা যেতে পারে। ঠিক আছে, দেখো যতক্ষণ মার্কেট কী করছে, যদি দেখি 23,288-এর নিচে গিয়ে মার্কেট আজকে ক্লোজিং দেয়, এবং ক্লোজিং দেওয়ার পর দেখা গেলো কী করলো মার্কেট, নেক্সট দিন মানে সোমবার দিন দেখা গেলো ওপেনিংয়ের পর মার্কেট কী করলো 23,288 ওর নিচেই যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি 23,023-এর পরে যে সাপোর্টটা 23,023-এর পরে যে ক্লোজিং বেসিসে যে সাপোর্টটা বেরিয়ে আসবে নিফটিতে, সেটা হচ্ছে নেক্সট যে সাপোর্ট সেটা রয়েছে, সেটা হচ্ছে 22,888। ঠিক আছে, একটা ক্লোজিং বেসিস ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,555। যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,555। ঠিক আছে, ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু নিতে দেখা যেতে পারে নিফটিতে। যদি কী করে মার্কেট, যদি 23,023-এর নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করে, এবং ট্রেড করার পরে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে 22,555। দেখো নিফটির জন্য এখন রেজিস্ট্যান্স কি, নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী রয়েছে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে হাই লাগিয়েছে নিফটি। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ক্লোজিং বেসিসে, যেটা হচ্ছে 23,222 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, যদি মার্কেট কী করে 23,222-এর উপর কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, যেটা হচ্ছে 23,444, এবং এরপরে যে সাপোর্ট রেজিস্ট্যান্সে বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। যদি কী করে মার্কেট এই যে রেজিস্ট্যান্সে রয়েছে, যদি মার্কেট কী করে এর উপরে কন্টিনিউয়াসলি ক্লোজিং দিতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট মানে শর্ট কভারিং মুভ দেখা যেতে পারে নিফটিতে। ঠিক আছে, যদি দেখি নিফটিতে, ঠিক আছে, নিফটির জন্য এখন রেজিস্ট্যান্স, যদি এছাড়াও যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে ট্রেন লাইনের রেজিস্ট্যান্স। ঠিক আছে, মার্কেট যতবার রেজিস্ট্যান্সে যদি দেখি, ট্রেন লাইনের কাছে গিয়ে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিতে, এবং রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু আবার সেই নিচের দিকে এসছে। ঠিক আছে, তো ক্লোজিং বেসিসে যে সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, যদি এটা এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। এই যে হাই লাগিয়েছে, ঠিক আছে, আর এই যে লো লাগিয়েছে, ঠিক আছে, এর মধ্যেই কিন্তু মার্কেট নিফটি ঘোরাফেরা করছে। ঠিক আছে, যতক্ষণ কী করবে মার্কেট এই যে এই যে চ্যানেলটা করেছে না, যতক্ষণ না মার্কেট কী করছে চ্যানেলটাকে বেরিয়ে আপসাইডও ব্রেকআউট করছে বা ডাউন সাইডে ব্রেকডাউন করছে। যদি আপসাইডে যদি যাওয়া হয়, তাহলে আপসাইডে ব্রেকআউট করুক, বা যদি ডাউন সাইডে যাওয়া হয়, তাহলে ডাউন সাইডে ব্রেকডাউন করে তার নিচে কন্টিনিউয়াসলি যদি হোল্ড করে, দেন এখান থেকে কিন্তু একটা শার্প মুভ দেখা যেতে পারে, এবং এটা একটা সিওর মুভ দেখা যেতে পারে। কিন্তু যতক্ষণ মার্কেট কী করবে, এই যে চ্যানেলটা ক্রিয়েট করেছে না নিফটি, এই চ্যানেলের মধ্যে যতক্ষণ যদি ঘুরবে, ততক্ষণ কিন্তু নিফটিতে সেভাবে কোনো মুভমেন্ট দেখা যাবে না। ঠিক আছে, তো যতক্ষণ এই চ্যানেলের মধ্যে ঘুরবে, ততক্ষণ নিফটিকে অ্যাভয়েড করে দেখো মার্কেট কী করতে চায়, মার্কেট কোন দিকে যেতে চায়। দেন যদি এই চ্যানেলের যে কোনো দিকে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে, দেন এখান থেকে তুমি তোমার ট্রেড পাঞ্চ করতে পারো। তো চলুন নিফটির 15 মিনিট চার্টে দেখি নিফটি সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে। নিফটির যদি আজকে ওপেনিং দেখি, কালকে যে সাপোর্ট ছিল, ঠিক আছে, প্রিভিয়াস দিনে যে সাপোর্ট ছিল, মার্কেট কী করে সাপোর্টের নিচে গ্যাপ ডাউন ওপেন, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করে কন্টিনিউয়াসলি কোথায় সাপোর্ট নেয় দেখো, এই যে সাপোর্টটা বলেছিলাম। ঠিক আছে, মার্কেট যদি এই সাপোর্টের পর নেক্সট যে সাপোর্ট ছিল সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, নিফটির কিন্তু সাপোর্ট জোন হিসেবে ছিল। মার্কেট কী করে এর মাঝে এখানে ওপেন হলে গ্যাপ ডাউন ওপেন, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট এখানে কনসোলিডেট করে, এবং কনসোলিডেট করার পর যখনই মার্কেট কী করে এই যে সাপোর্টটা রয়েছে না, এই সাপোর্টের নিচে ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, এবং ডাউন সাইড মুভমেন্টের পর কী করে মার্কেট আবার এখান থেকে দেখো ডাউন সাইড যখনই কোনো একদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করার পর সেখান থেকে সাপোর্ট বা রেজিস্ট্যান্সে কী করবে মার্কেট, সেই তার আশেপাশে যে লেভেলটা রয়েছে, যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স এখানে যেটাই রয়েছে থাকুক না কেন, সেটার কাছে একবার টেস্ট করতে যায় মার্কেট। ঠিক আছে, তো মার্কেট এখানে আসে, সাপোর্টের এখানে আসে, এবং সাপোর্টের দেখো যদি দেখি মার্কেট কী করে এটাকে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করে কোথায় আসে, এই যে সাপোর্টটা লো লাগিয়েছিল, ঠিক আছে, এই লোয়ের এখানে আসে, এখানে সাপোর্ট নেয়, এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কী করে এই যেটাকে ব্রেকডাউন করে, যে লেভেলটাকে মার্কেট ব্রেকডাউন করে, সেই লেভেলটাকে কিন্তু মার্কেট একবার টেস্ট করতে যায়, এবং টেস্ট করে মার্কেট কী করে এখানে যদি
নিফটি সাস্টেন করতে পারে না, মার্কেট আবার নিচে এসে এবং নিচে এসেই মার্কেট কিন্তু এখানে সাইড হয়েছে এবং সাইড হয়েছে মার্কেট কিন্তু এই সাইড নিচে এসেই ক্লোজ দেয়, ঠিক আছে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে সাপোর্ট জোনটা, ঠিক আছে। নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে। দেখা গেল মার্কেট কী করে সোমবার দিন গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে আজকের ক্লোজিং, ঠিক আছে, শুক্রবার দিনে ক্লোজিং। এই ক্লোজিংকে যদি ব্রেকআউট করে দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই লাগিয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে এই হাই কিন্তু একবার রেজিস্ট্যান্স নিতে পারে, যেটা হচ্ছে 23,333 15 মিনিটের চার একটা রেজিস্ট্যান্স। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই বৃহস্পতিবার দিন, এই বৃহস্পতিবার দিনে হাই কিন্তু মার্কেটে পারে, যেটা হচ্ছে 23,388 থেকে 23,444, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে যদি কী করে এই রেঞ্জকে ব্রেকআউট করে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে রেঞ্জটা, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কী করলো, দেখা গেলো মার্কেট এখানে কন্টিনিউয়াসলি এখানে ট্রেড মানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর নিচের সাইডে ব্রেকডাউন করে, নিচের সাইডে যদি ব্রেকডাউন করে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে সেটা হচ্ছে 23,023, ঠিক আছে, যেটা একটা ক্লোজিং বেসিসেও সাপোর্ট এবং 15 মিনিটের চার্টেও সাপোর্ট। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,933 15 মিনিটের চার্টে সাপোর্ট। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888, 22,888, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে যদি কী করে মার্কেট, যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট যদি নিচের সাইডে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর যদি এই লেভেলগুলোর কাছে এসেও যদি মার্কেট কন্টিনিউয়াসলি এটাকে ব্রেকডাউন করে তো দেন নেক্সট সাপোর্ট অবধি কিন্তু মার্কেট যেতে পারে। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, এই যে সাপোর্ট আর এই যে এখানে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স দেখো মার্কেটের জন্য বেস্ট সেট আপ যে মার্কেট যদি এই চ্যানেলের মধ্যে ওপেন হয়, এই চ্যানেলকে এই যদি চ্যানেলের মধ্যে ওপেন হয় এবং ওপেন হওয়ার পর মার্কেট যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন এই জায়গাটা অ্যাভয়েড করো, কারণ মার্কেট একটা চ্যানেলের মধ্যে চলছে। যতক্ষণ না মার্কেট কী করবে চ্যানেল থেকে বেরিয়ে, ধরো এই চ্যানেলের মধ্যে চলছে, ঠিক আছে, চ্যানেল থেকে বেরিয়ে নিচের সাইডে ব্রেকডাউন করলো তাহলে কিন্তু তুমি নিচের সাইডে একটা মুভ পাবে, সে ছোটো মুভি হোক বা বড় মুভি হোক একটা মুভ তুমি শিওর মুভ পাবে। দেখা গেলো মার্কেট কী করলো এই চ্যানেলের মধ্যেই ঘুরে গেল তো এখানে তো ট্র্যাপ হওয়ার সম্ভাবনাই বেশি থেকে যাবে না। তো মার্কেটকে দেখো মার্কেট যদি চ্যানেল থেকে চ্যানেলের যে সাইডেই ব্রেকআউট করুক না কেন, ব্রেকডাউন করুক না কেন, এখান থেকে তুমি একটা শিওর মুভমেন্ট পাবে, ঠিক আছে। সেটা কম পয়েন্টের হতে পারে বা বেশি পয়েন্টেরও হতে পারে। এই জোনের মধ্যে যদি ওপেন হয় এই জোনটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে, এই জোনটাকে যদি পারো অ্যাভয়েড করো এবং এই জোনের বাইরে যখনই মার্কেট ব্রেকআউট করবে তখন সেই জায়গা থেকে তুমি তোমার পজিশন নিতে পারো, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কী করলো এই যে রেজিস্ট্যান্সে রয়েছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের উপরে ওপেন হলো, দেখা গেলো মার্কেট এইখানে ওপেন হলো, ঠিক আছে, এই পজিশন ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট এখানে কন্টিনিউয়াসলি 1-1.5 ঘন্টা ট্রেড করার পর যদি নিচ সাইডে ব্রেকডাউন করে তাহলে আজকে যে সাপোর্টটা বেরিয়ে আসবে, প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট মানে শুক্রবার দিনের লো, সেটা হচ্ছে একটা প্রথম সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে সেটা হচ্ছে এই যে 23,000-এর জোনটা, ঠিক আছে। যদি এটাকে ব্রেকডাউন করে দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,933, ঠিক আছে। আর যদি দেখা গেলো মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কী করলো আপসাইডে ব্রেকআউট করলো তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স প্রথম একটা মার্কেট বেরিয়ে আসবে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে জোনটা, এই জোনটা কিন্তু মার্কেটে একবার সাপোর্ট রেজিস্ট্যান্স নিতে আসতে পারে, যেটা হচ্ছে 23,555, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। দেখো মার্কেট যতক্ষণ কোনো একটা চ্যানেলের মধ্যে যখনই থাকুক না কেন, সেটা নিফটি হোক বা ব্যাঙ্ক নিফটি হোক, যখনই কোনো একটা 100 পয়েন্ট বা 150 পয়েন্ট বা 200 পয়েন্টের মধ্যে একটা রেঞ্জে থাকুক না কেন, তা যদি থাকে তো সেই জায়গাটাকে অ্যাভয়েড করো, কারণ মার্কেট যতক্ষণ না রেঞ্জ থেকে বেরোবে ততক্ষণ মার্কেট কিন্তু মুভমেন্ট তুমি দেখতে পাবে না, ঠিক আছে। সেই জায়গাতে কিন্তু ট্র্যাপ হওয়ার চান্সে বেশি থেকে যায়। তো মার্কেট একটা রেঞ্জ করার পর যদি আপ সাইডে হোক বা ডাউন সাইডে হোক যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে দেন এখান থেকে তুমি একটা তোমার শিওর তুমি ট্রেড করতে পারবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।